নো 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 আন্টিকে মামিকে টাটা দিয়ে নাও, চলো আমরা চলে যাই। পরীক্ষা করে দেখি আমাদের মিশরাতুল জজব এই দোলনার মধ্যে সই কিনা। এই তো এখন সুন্দর হয়েছে। পরে মিশরাতে কি তার বাবারে খাবার বাইরে দিব না খাওয়াই দিব গো। আসসালামু আলাইকুম। সৌদি আরব থেকে এসে বাবার বাড়িতে এসেছি বেড়াতে, আজকে আবার শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি। আমার মা যে টক পাতা লাগাইছে, মানে শুক্কা পাতা, ওই শুক্কা পাতার পাতা তুলতাছি ভর্তা বানানোর জন্য। বাত্তি বাত্তি দেখে কড়া পাতা কিন্তু আঠা আঠা করে, বুঝছেন, বিজল বিজল থাকে, মজা লাগে না। যেগুলো বাত্তি পাতা, এই যে কালো কালো পাতা, ওইগুলোর ভর্তা বেশি মজা। আবার এই পাতা কিন্তু পোকাও খায়, এই যে দেখেন, দেখছেন, পোকাই খাইছে। বাজারেও কিন্তু এই পাতার আটি বেঁধে বিক্রি করা হয়, মানে ডাল কেটে কেটে তারপর বিক্রি করে। দেখেন কতগুলো পাতা তুলছি। এই টক পাতা যদি নিরালা ভর্তা বানানো হয় তাহলে বেশি টক লাগে। এটার সাথে যদি অন্য কোনো পাতা অ্যাড করা হয়, যেমন কচু পাতা, মালমচা পাতা, তাহলে কিন্তু টক একটু কম লাগে। দেখেন আম সত্য বানাইছে, মানে পাকা আমের মধ্যে মশলা দিয়া জাল দিয়া, যেটা কি আমাদের দেশে বলে আমের কি সোডা, আমের সোডা, মানে যেটাকে বলে আম সত্য, ওইটা বানাইছে পাকা আমের। এখনো কাটে নাই, মানে একটাই বানাইছে, বানাইয়া সুন্দর করে রুটির মতো পেঁচাইয়া, পলিথিন দিয়া পেঁচাইয়া, পেপার দিয়া পেঁচাইয়া, তারপর ফ্রিজে রেখে দিছে, এখন বের করছে, বলতেছে একদম রুটি হয়ে গেছে। এরকম রুটি পাওয়া যায় সৌদি আরবে, আফগানিস্তানি রুটি, এত বড় বড়। হ্যাঁ, এই যে আবার বাসে বাসে রাইখে দেবো। আমি বলতেছি যে এখন খাবো না, রাইখা দেন, পরে আবার আইসা খাবো। এই যে ব্যাপার দিয়ে সুন্দর করে পেঁচাইয়া বাসে বাসে তারপরে রাইখে দিচ্ছে। কারণ বলতেছি যে এখন চলে যাইতেছি, খাওয়ার টাইম নেই, আর রাইখা দেন। এখন আবার ডাক্তারের কাছে যাইব প্রেসক্রিপশন দেখানোর জন্য, ওষুধ বড়ি দেখানোর জন্য। দৌড় 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 জায়গা টাটা। আন্টিকে মামিকে টাটা দিয়ে নাও, চলো আমরা চলে যাই। বলো তোমরা যাইও আমাকে দেখতে, আমি যাইগা। তো এই যে বিদায় আদায় নিয়ে চলে যাইতেছি। মিশারির আব্বু দেশে থাকতে থাকতে আর আসবো না, উনি বিদেশ চলে গেলে তারপর হয়তো আসতে পারি বেড়ানোর জন্য। মিশারি তুমি যাইবে গা? ওই মিশরাত কোথায়, এখন আসে না দেখি, থাকবো নাকি মিশরাতে? ওই যে হেরা আন্টি মামি দেয় না, যে হেরা জাগা জজম থাকবো। আব্বা এখন যাইব আবার ডাক্তারের কাছে। যাইতেছি না পাইলে তুমি আইনা দিব অর্ডার দিয়া। মাই বলতেছে চুল ফেলে দিতে। গরু বাছুর দেখা যাইব। হ্যাঁ বান্ধবী। হ্যাঁ খেয়ার খায়, এখন হ্যাঁ ভাত খাইতে পারে না। আচ্ছা আচ্ছা জায়গা টাটা দিয়ে নাও সবাইকে, আল্লাহ হাফেজ দিয়ে নাও। তোমাকে নিয়ে যাবো আম্মু। কেমন জানি করে এবার বিদেশ যাওয়ার সময়।
জায়গা আনিশা পড়িস জায়গা যাইও হ্যাঁ বাবুরে দেখাইও গিয়া আমরা যাইতেছে গাতা উল্টা ফুল দিয়ে দিছে মানে মাগনা ভুলবে ভুলবে এই যে শুনো নো 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 যাওয়া দিয়ে দাও নানা আবার তুমি সুন্দর না ঘর এই যে আমার মিশারি আর মিশরাত ভাইয়ার সাথে স্কুলে যাবা হ্যাঁ ব্যাগে করে নিয়ে যাবে তোমাকে মানে সে ঘুম থেকে উঠা গেছে সেই ভোরে উঠা দেখতেছে কিভাবে তার ভাই খাইতেছে তারপরে নতুন ড্রেস পরতেছে তার খুব নজর যাও বোনকে নিয়ে যাও 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 ছোট ভাই বোন দেখলে এমনেরই না স্কুলে যাওয়ার সময় পিছন লাগে পিস ধরে আরেকটু বড় হইলো তো কান্না করবো আর কথা বলবো আমাকে নিয়ে যাও বলবো যে আমাকে নিয়ে যাও ভাইয়া আমাকে নিয়ে যাও তুমি কোথায় যাও আজকে কিসের মাংস রান্না করবো বলেন তো ব্রয়লার না দেশি না কক না গরুর মাংস আজকে এই যে দেখুন ব্রয়লার মুরগি রান্না করব সাথে আলুও কেটে নিয়েছি একদম ধোয়া দেই শেষ শুধু এখন মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দিব তো কলিজা মাংস পা একসাথে রান্না করছি এখন আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি মাংস ভালো করে কষুক তারপরের ব্যবস্থা পরে করব আর এই কড়াইতে কি রান্না করছি সেটা দেখবেন না কি পানি উঠছে তার মানে কি কিসের তরকারি রান্না করছি পেঁপের তরকারি শশার তরকারি দেখেন কিসের তরকারি এগুলো হচ্ছে ধুন্দুল আর তরুর মধ্যে যে কি পরিমাণ পানি ওঠে সেটা তো আপনারা জানেনই সাথে দিয়েছি কাঁঠাল বিচি সংরক্ষিত কাঁঠাল বিচি এগুলো কি দিয়ে রান্না করতেছি জানেন চিংড়ি মাছ আছে না ছোট ছোট এই যে দেখেন ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করছি পানি তো উঠছে ইচ্ছা মতো সাঁতার কাটা যাইব এখন এই পানি শুকাবো তারপর তরকারি রান্না শেষ হবে আর এই পাশ দিয়ে ছেলে তো স্কুলে গেছে জানেনি মেয়ে ঘুম থেকে উঠে গেছে উঠার পরে চৈতির কোলে দিচ্ছি চৈতি দিছে আবার আমার জায়ের কোলে তো আমি রান্নাটা শেষ করি তারপরে মেয়েকে খাওয়াবো মেয়ের যত্ন নিব আর এদিক দিয়ে বিছানা গুছানো শেষ সকালে ছেলেকে স্কুলে পাঠিয়ে মেয়ে ঘুম থেকে ওঠার পর তাকে ফ্রেশ করিয়ে খাইয়ে তারপর বিছানা গুছিয়েছি তারপরে গিয়ে আবার দুপুরের রান্না শুরু করেছি মানে একবার সকালের রান্না করেছি করে তারপর আবার দুপুরের রান্না শুরু করেছি তো আমি কিন্তু সকালে এবং দুপুরে একবার রান্না করি এবং রাতে গিয়ে শুধু ভাত রান্না করি তো এই হচ্ছে অবস্থা আমার কর্মব্যস্তময় জীবন একা হাতে সন্তান সংসার সবই সামলাতে হয় তো এর মধ্যে আমার রান্নাবান্না শেষ এই যে দেখুন দুন্দুলের তরকারি চিংড়ি আর কাঁঠাল বিচি দিয়ে আর এই পাশটায় মুরগির মাংস মাত্র রান্না শেষ হয়েছে আর এই যে এই পাশটায় চিকন চাটের ভাত রান্না করেছি আমাদের মিশরাত মাওয়ের শব্দ শুনে না শুধু আমাকে ধাক্কাইতেছে এদিকে আসতাম এটা কি বাউ এটা বলে বাউ আল্লাহ বাউর দিকে পা ভেঙে গেছে তো এই যে আনারস মেখেছি কাঁচামরিচ আর লবণ দিয়ে মিশারি বাবু বলতেছে আনারস খাইব কি করতেছ তুমি কাম 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 দেশ কাম নাও ওরে আল্লাহ রে চামচ চাই এই যে কাটা চামচ দিচ্ছি এখন খান আমি তো খাই নাই মিষ্টি একটা আনারসের দাম নিচ্ছে 80 টাকা না
80 টাকা ফুসবনি দেখো, যদি মিষ্টি হয় তাহলে ফুসা যাইব। পাকা আনারস আনা হয়েছে, আমি আনারস খেতাম। মিষ্টি আনারস বেশি খেলে বলে মুখ চুলে যায়, চোখ থাকলে। তো যখন আমরা সৌদি আরবে যাই তখন আমার মিশরা ছিল 3 মাসের ছোট্ট বাচ্চা। তো এখন তাকে নিয়ে বাড়িতে আসার পর চোখটা বন্ধ করলেই মনে হয় আমার মিশরা সেই ছোট্ট বাবুই আছে। শীতকালে ওকে নিয়ে রোদে বসে থাকতাম, কাঁথা দিয়ে কিভাবে পেঁচাই নিতাম। ওর দাদি নানি কি করতো, আগুনের তাপ দিয়া আরে সেকতো। মানে চোখটা বন্ধ করলে এই দৃশ্যগুলো মনে হয়, আর মনে হয় যে আমার বাবুটা এখন সেই ছোট্ট বাবুই আছে। সে যে একটু একটু করে বড় হয়ে গেছে, মাঝখান দিয়ে যে কয়েকটা মাস সৌদি আরবে থাইকে আসছে সেগুলো ভুলেই গেছি। হ্যাঁ, এই যে মা শোনো, এই যে দোলনাটা দেখতে পাচ্ছ, এই দোলনার মধ্যে তুমি ছোটবেলা ঘুমাইতা, শুইবা এখন। তো চলেন দর্শক বন্ধুরা আমরা পরীক্ষা করে দেখি আমাদের মিশরাতুল জজব এই দোলনার মধ্যে শুই কিনা। তার কাছে কিন্তু এটা এখন নতুন, ছোটবেলা যখন শুইছে তখন সেগুলো তো তার মনে নাই। দেখি শোয়াইয়া, আম্মা এই যে ডোল ডোল ডোলনি রাঙা মাথায় চিরনি, এই যে ডোলনি, এটা আম্মা এটা ডোলনি, দোল দোল ডোলনি রাঙা মাথায় চিরনি। এই যে এখন বসতাছে, উপরে যে পুতুলটা ঝুলতাছে এটা দেখেন সে হাত দিয়ে ধরতেছে। হ্যাঁ মজা লাগে। আমি তো ভাবছি কান্না করে দুনিয়াদারি আঙ্গাই ফেলবো। ও মা সুন্দর করে শুয়ে শুয়ে খেলা করতেছে, মাশাআল্লাহ। এখন তো তাহলে তোমাকে এটার মধ্যে শোয়াই রাখতে হবে, রাতের বেলা যে গৈরান দেয় পুরা বিছনা গড়ায়, তো দোলার মধ্যে শোয়াই রাখবো না। ওকে, কান্না করলে এভাবে ধাক্কা দিব আবার ঘুমাই যাইব। আর যেই গরম পড়ছে গো বাবা রে বাবা, অনেক গরম, এসির বাতাস শরীরে লাগে না। না সুন্দর করে খেলতেছে গো। আচ্ছা তাহলে আমি এখানে বসে থাকি। হ্যাঁ আমি বসে থাকি, তুমি দোলাও, দোলনার মধ্যে খেলতেছে। দেখেন আকাশ মেঘলা না, আকাশ পরিষ্কারই আছে, কিন্তু প্রচুর বাতাস আজকে, বাতাস ভালোই লাগতেছে। তো মিশার স্কুল থেকে আসবে, রাস্তার দিকে তাকিয়ে আছি, তার দাদু গেছে তাকে আনতে, গাড়ি থেকে আনতে গেছে, গাড়িওয়ালা রাস্তায় নামাই দেওয়া যাইব, ওই রাস্তা থেকে আনবে আর কি বাড়িতে। মাম্মা তুমি অপেক্ষা করতেছো ভাইয়ার জন্য? ভাইয়া এখন আসে না স্কুল থেকে, সারাটা দিন চলে গেল। এই দেখেন গাছের পাতা যে নড়তাছে, এটা আবার মিশরাতে সুন্দর করে তাকাই তাকাই দেখতেছে, তাকাই তাকাই গাছের পাতা নড়াচড়া দেখো। আমার মিশারি আসতেছে, মিশারি কাহিল হয়ে আসতেছে সারাদিন পরে। দেখছেন মিশারি বাড়ির কাছে এসে থাইমা গেছে, আমারে দেখে থাইমা গেছে। মিশারি নাও, বাবুকে কোলে নাও। তোমার বোনটা অপেক্ষা করতেছে সারাদিন, শুধু বাইরে খুঁজতেছে। এই তো এখন সুন্দর হয়েছে। যাও বোনকে নিয়ে বাড়িতে যাও। হ্যাঁ পারে, হাঁটতে পারে। বোন কোলে উঠলে এনার্জি বেড়ে যায়, সেই স্ট্রং হয়ে যায়। দেখছি নাকি পারে, অনেক খুশি। জঙ্গল কাটছে দেওয়া যায় গাছ। হ্যাঁ মেঘলা আকাশ, মুক্ত বাতাস, ভাইয়ের কুলে বোনের সুবাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মিশারি অঙ্ক পরীক্ষায়, অঙ্ক ক্লাস পরীক্ষায় ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছে। সে দেশে ছিল না, তারপরেও কিন্তু ক্লাসে ফার্স্ট হয়েছে। মাশাআল্লাহ।
তো এখন বিকাল টাইম, মিশারিকে মসজিদে পাঠিয়েছি মক্তবে, আর মিশরাত তার দাদুর কাছে ঘুরতেছে এদিক সেদিক, মানে বাড়ির আশেপাশে ঘুরা ঘিরা প্রকৃতি দেখতেছে। আর আমি ঘরে কিছু কাজ ছিল ওইগুলো সারতেছি। আমি কিছু না। এদিক দিয়ে দেখেন মিশারি বরাবরের মতোই মেঝেতে বসে লেখাপড়া করছে, আর মিশারির বোন ডিস্টার্ব করছে। আম্মা ভাইকে বিরক্ত করো না, ভাই মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে, আইসা পড়ো আইসা পড়ো। তো আমার ছেলে চেয়ার টেবিলে বইসা পড়ে না, খাটের মধ্যেও বইসা পড়ে না, সে একদম মেঝেতে শুয়ে শুয়ে পড়ে। কি বাবা নিকে পড়ছো, মাশাআল্লাহ। এদিক দিয়ে মিশারির আব্বু সালাদ কাটছে, কেন বলেন তো? ইয়েস, আজকে কিন্তু দারুণ একটা জিনিস রান্না করা হয়েছে, এবং বাংলাদেশে আসার পর আজকে প্রথমবার এই খাবারটা রান্না করেছি। কি খাবার? এই যে দেখেন পাস্তা। এটার মধ্যে কি দেওয়া হয়েছে জানেন? এটার মধ্যে দিয়েছি মুরগির মাংস আর দিয়েছি ডিম, এবং এই পাস্তাগুলো কিন্তু সৌদি আরবের পাস্তা, বাংলাদেশের না। তো 2 প্যাকেট পাস্তা এনেছিলাম সাথে করে, 1 প্যাকেট আজকে রান্না করেছি, আরও 1 প্যাকেট রয়েছে। এছাড়া বেশ কিছু ঝাল নুডলসও এনেছিলাম। তো পরিবেশন করার পালা, তারপর খাওয়ার পালা। রাতের বেলা আজকে আমরা ভাত খাবো না রাতে, আজকে আমরা অন্য একটা জিনিস খাবো। কি খাবো জানেন? এদিক দিয়ে তারা বাবা ছেলে সেম সেম কালারের পোশাক পরে খেতে বসেছে। কি খাচ্ছ আব্বাজান? পাস্তা খাচ্ছ। তোমার বোন কি খায়? শসা খায়। সাবাইয়া দেওয়া লাগে শসা, তাইলে খাইতে পারে। তো এখন হচ্ছে সময় রাত 8টা। তো রাতে পাস্তা খাচ্ছে, তার মানে কি আজকে কি আর ডিনার হবে না মিশারি? হবে। তো রান্না করতে একটু দেরি হয়ে গেছে, রান্না করলাম হলে সন্ধ্যার নাস্তা, হয়ে গেছে রাতের ডিনার। তোমার কাছে কেমন লাগতেছে গো? মাংস আর ডিম দিয়ে রান্না করা হয়েছে পাস্তা। ওরে মিশরাতে কি তার বাবারে খাবার বাইরে দিব না, খাওয়াই দিব গো? সসা তোমার কাছে পছন্দ? খুকুমনি শসা খায়। আর এই খোকার কি পছন্দ জানেননি? গাজর পছন্দ। বাবা গো, রান্না মজা হয়েছে? এদিক দিয়ে দেখুন, তেলের পিঠা না, এগুলো হচ্ছে তালের পিঠা, তালের বড়া পিঠা। এই বছরে প্রথমবার তালের পিঠা খাবো, এবং গরম, অনেক গরম, ঠান্ডা হোক তারপরে খাবো। তো একটা টেস্ট করে আপনাদেরকে দেখাই না। বছরের প্রথমবার খাচ্ছি তো ভালোই লাগছে, আবার গরম গরম।